হ্যালো এভরিওয়ান, তমসা দিনলিপিতে সকলকে স্বাগত জানাই। শীতকাল চলে এসেছে, দেখো চারিদিকে রোদে ঝলমল করছে। শীতকাল আমার ভীষণ প্রিয়, সব দিক থেকে একদম পারফেক্ট। সকালবেলা ছাদে উঠতে আমার রোজই খুব ভালো লাগে। তারপর ছাদ থেকে নেমে ফ্রেশ হয়ে নিজের জন্য বানিয়ে নিলাম 1 কাপ ব্ল্যাক কফি। শীতকালে একটু ব্ল্যাক কফিটা খেতে আমার খুবই ভালো লাগে, দুধ কফি আমি কমই খাই। তারপর সকালবেলা ও বলল আজকে ঘি ভাত আর ডিম সেদ্ধ খাবে, সেই মতো ওর জন্য ভাতটা বসিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ পরে আমার মেয়ে এখানে উঠে পড়েছে, ওকে ব্রাশটা হাতে দিলাম। সকালবেলা তাড়াতাড়ি উঠে যায়, বেশি দেরি করে না এখন, আগে একটু লেট করে উঠতো। তারপরে ওর জন্য ভাতটা গুছিয়ে নিলাম থালায়। বন্ধুরা জানো তো, তেলের থেকে দূরে থাকো কিন্তু ঘিয়ের থেকে নয়। ঘি আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। প্রতিদিন চেষ্টা করবে 2 চামচ ঘি খাওয়া। আর তারপরে আমি আমার ব্রেকফাস্টটা নিয়েছিলাম। আজকে আমি ব্রেকফাস্টে খেয়েছি 2টো ডিম সেদ্ধ, কিশমিশ, আমন্ড আর শসা। মেয়েকেও ডিম সেদ্ধ দিয়েছিলাম। সকালবেলা আমার ভাত খেতে তেমন একটা ভালো লাগে না, তাই আমি আর ভাত খাইনি, সকালে একটু হালকাই খেলাম। ব্রেকফাস্ট খেয়ে তারপরে আমি দুপুরের লাঞ্চের জন্য সমস্ত সবজি কেটে নিয়েছি। রান্নার করার আগে আমি সমস্ত সবজি কেটে গুছিয়ে নিই। ও আজকে বললো চিকেনের ঝোল খাবে, তাই সে মতো চিকেনের আজকে ঝোল করেছি, কষা করিনি। রান্নার পর আমি পৃষাকে স্নান করিয়ে নিয়েছিলাম। বাচ্চা মানুষ তো শীতকালে তাড়াতাড়ি স্নান করাতে হয়, সে মতো আমি তাড়াতাড়ি স্নান করে নিয়েছিলাম। তারপর ওর জন্য চিকেন স্টু বানিয়েছিলাম, ওকে খাইয়ে তারপর আমি ফ্রেশ হয়ে আমার লাঞ্চটা নিয়ে আমি বসে পড়েছিলাম। আমার ব্লগটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক আর কমেন্ট করো। আজকের মতো এখানেই, বাই।